খাবার ভালোভাবে হজম হওয়া অত্যন্ত জরুরি। হজম প্রক্রিয়া ভালো না হলে ডায়রিয়া, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, অপুষ্টিসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মানুষের নানা কারণে হজমের সমস্যা হতে পারে। বিশেষ করে কুরবানি ঈদের এই সময়টাতে অনেকেই হজমের সমস্যায় ভুগছেন। তাই ঈদের মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে মেনে চলুন বেশ কিছু নিয়ম। খাবার সবসময় ভালোভাবে চিবিয়ে খান। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে পাচক রস বেশি নিঃসৃত হয়, এতে হজম ভালো হবে। খাবারের সময় লেবু খেতে পারেন। লেবু হজমের সহায়ক, এমনকি লেবুর পানীয় পান করতে পারেন। হজম শক্তি বাড়াতে টক দই অত্যন্ত উপকারী। টক দই শক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। এমনকি গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজমে সহায়তা করে। তাই দিনে 2 বার গ্রিন টি খেতে পারেন। আঁশযুক্ত খাবার খেতে হবে বেশি বেশি। আঁশযুক্ত খাবার হজমের জন্য ভালো, তাই এই সময়টাতে বেশি বেশি শাকসবজি, ফলমূল খেতে হবে। পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না, তাই দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। এছাড়া ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই সারাদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করতে হবে। স্পট জগিং বা একই স্থানে দাঁড়িয়ে যদি জগিং করা যায় বা হালকা করে লাফানো, এ ধরনের ব্যায়াম হজমের জন্য খুব উপকারী। শারীরিক বিভিন্ন ক্রিয়া কতটা ভালোভাবে কাজ করবে তার অনেকটা নির্ভর করে যে শরীরের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ আছে কিনা। আর হজম বা শোষণ প্রক্রিয়ার জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। সে কারণেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করাটাও অত্যন্ত জরুরি। এছাড়া রাত জেগে থাকাটা হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে বলে জানান পুষ্টিবিদরা। এ কারণে হজম শক্তিকে বাড়াতে হলে বা একে বেশি কর্মক্ষম করতে হলে রাতে ঘুমানো খুব জরুরি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।